নায়িকা জোরপূর্বক আমার রেস্টুরেন্টটা সে দখল করে বসে আছে নিজের রেস্টুরেন্ট বলে। কোনো টাকা দিচ্ছেন আমাদেরকে, সেটার ডকুমেন্ট আপনি দেখান। আমাকে তো অলরেডি একবার মারছে, সেটা দিয়ে আমি জিডি করছি, আমার গুলশান থানায় জিডি করাই আছে। বাসার এবং নায়িকা ববির সন্ত্রাস বাহিনী দিয়ে আমার রেস্টুরেন্টের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। আমাকে তো কোনো টাকা পয়সা দেয় নাই। এর মধ্যে সে আমার রেস্টুরেন্টে প্রায় 1,20,00,000 টাকার মতো আমার ইনভেন্টারি জিনিসপত্র আমি লস করে 55 লক্ষ টাকা বিক্রি করতেছি। আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই, বিভিন্ন ভয় বিক্রি দেখায়। এর মধ্যে আমার এবং আমার পার্টনারের নামে একটা মিথ্যা প্রতারণা মামলা দিয়ে আজকে মনে হয় কোর্টের মধ্যে সেটা শুনানি ডেট ছিল। আমি তো যাইতে পারিনি, হয়তো আগামীকালকে গিয়ে সেটা আমি একটা মারামারির ঘটনা হচ্ছে। বাড়িওয়ালা যখন ভাড়া পায়, আমিও ভাড়া দিতে পারতেছি না, আমাকে বৈধভাবে সে বের করে দিচ্ছে, তারও ভাড়া দিচ্ছে না। তো বাড়িওয়ালা ভাড়ার জন্য আমাদেরকেও তাকে দিচ্ছে, ওকেও তাকে দিচ্ছে, কেউ যখন ভাড়া দিচ্ছে না, সে বাড়িওয়ালা ভাড়ার জন্য সে মূল ফটকের তালা চেঞ্জ করে দিচ্ছে। ববিকে আমি চিনিও না, এবং ববি রেস্টুরেন্ট নিচ্ছে সে কথা আমি জানা। ববির সাথে রেস্টুরেন্টের ইনভেন্টারির সাথে কোনো সম্পর্কতা নাই। ববি নিজের রেস্টুরেন্ট বলে দাবি করতেছে, কিন্তু এই ইনভেন্টারিতে ববির কোনো নাম নাই। এখানে বাসারের নাম আছে। ববিকে যদি বাসার আমার থেকে ববিকে দেখাবে বলে 1 ঘন্টার জন্য চাবিটা নিছে। পরে 1 ঘন্টা পর যখন আমি এসে চাবি চাই, সে আমাকে চাবি দেয় না, উল্টা আমাকে মারধরের হুমকি দেয়, বলে যে ঈদের পরে দিব, টাকা যখন দিয়ে দিব ঈদের পরে দিব। আমি ঠিক আছে, আর ওইভাবে আশ্বস্ত হয়ে ঈদের পর্যন্ত ওয়েট করলাম। দেখো কোনো টাকা পয়সা দেয় না। আপনি তো রেস্টুরেন্টের মালিকই হতে পারেন নাই, ফ্লোরের মালিকের সাথে এগ্রিমেন্ট নাই, আমার সাথে এগ্রিমেন্ট নেই। আপনাকে কিভাবে রেস্টুরেন্টের মালিকে কাগজ দিবে বা পারমিশন আছে কি নাই? এটা তো চাইছিলাম, আমি কোনো মামলা মোকদ্দমা জড়াইতে চাইছিলাম না। এই জন্য আমি আমার জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে, বলতে গেলে প্রতারণার ফাঁদে ফেলছে। তারপর আমি কোনো আইনের ব্যবস্থা দিই না। আমি থানায় জিডি করছি, থানার আশ্রয় নিয়েছি। থানায় বসার কথা ছিল, অনেকবার বসার টাইম দিয়েছে, কিন্তু মির্জা আবুল বাশার এবং ববি কেউ থানাতে যায় নাই। আমরা যখন এসআই পুলিশ যখন টাইম দেয় তখন যায় না, পরবর্তীতে তারা গিয়ে তাদের মতো যায়। আমার জিনিসপত্র তার ফেরত দিতে পারবে না, কারণ আমার জিনিসপত্র খুলে নিয়ে গেছে। আমার জিনিসপত্র কমপ্লিট করেছে, সে এখন দিতে পারবে না। যে এগ্রিমেন্ট অনুসারে আমার সাথে 55 লাখ টাকার এগ্রিমেন্ট আছে, ওই এগ্রিমেন্টের অনুসারে তার জিনিসপত্র সে নিয়ে গিয়ে আমার টাকাটা আমাকে বুঝাই দিবে। আমার নামে গ্রেপ্তারি পরোয়ানাকারী হয়েছে, সেটা সে এককভাবে কোর্টে আমাকে টাকা দিছে। যে প্রেক্ষিতে সে আমার এবং আমার পার্টনারের নামে মামলাটা করছে। ডকুমেন্টটা যদি বা মামলার ইয়াটা যদি এজাহারটা যদি আপনারা দেখেন, আপনারা নিজেরাই হাসবেন। সে আমাকে 40 লক্ষ টাকা পেমেন্ট করে দিছে, 15 লক্ষ টাকা পেমেন্ট করে দিছে। তার রেস্টুরেন্ট আমি তাকে বের করে দিছি, তাকে রেস্টুরেন্টে দুঃখ দিচ্ছি না। কিন্তু বাস্তবে ঘটনাটা হচ্ছে উল্টা। কোর্টে তো আর সময় সাপেক্ষ, কোর্টে তো আর ইনস্ট্যান্ট কোনো কিছু করতে পারে না। নায়িকা তো আসলে কোনো ব্যবসায়ী না, আমার সাথে তো ওর কোনো ব্যবসায়িক কোনো চুক্তিপত্র নাই, ব্যবসায়িক কোনো লেনদেনও নাই। নায়িকা জোরপূর্বক আমার রেস্টুরেন্টটা সে দখল করে বসে আছে নিজের রেস্টুরেন্ট বলে। সে দেখাক আমার সাথে তার কোনো ব্যবসায়িক কোনো লেনদেনের ট্রানজাকশনের কোনো কাগজ বা এগ্রিমেন্ট, বা আমার রেস্টুরেন্ট কিনছে সে তার রেস্টুরেন্ট বলে সে নিজে ও জোর জবরদস্তি সাইনবোর্ড দিয়ে দিয়েছে। আমার রেস্টুরেন্টে সাইনবোর্ড থাকা সত্ত্বেও সে উপরে বিশাল একটা ববস্টার ডাইন নামে সাইনবোর্ড দিয়ে দিয়েছে, এবং রেস্টুরেন্টের ভিতরে কয়েকটা ছবিও লাগাইছিল, আমি শুনলাম আর কি। ববি যদি প্রতারণার শিকার হয়ে থাকে, প্রতারণার ডকুমেন্টপত্র দেখান। সেই ইনভেস্টমেন্ট করে প্রতারণার শিকার হয়েছে, এই কথাই তো বলছে। ইনভেস্টমেন্ট করছে সেই ডকুমেন্ট দেখান। আর একটা মানুষের বিল্ডিং এর মধ্যে আপনি কোনো এগ্রিমেন্ট ছাড়া, বাড়িওয়ালার সাথে বলেন, রেস্টুরেন্ট মালিকের সাথে কোনো এগ্রিমেন্ট ছাড়া আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করেন? কোনো টাকা দিচ্ছেন আমাদেরকে, সেটার ডকুমেন্ট আপনি দেখান। প্রতারণার শিকার আমি হয়েছি। আমার 3 মাস বাসায় বাড়িওয়ালাকে ভাড়া দিতে হয়েছে, এপ্রিল থেকে মে মাসে জুন পর্যন্ত। এবং ববি যদি প্রতারণার শিকার হয়ে থাকে, আমাকে যদি টাকা দিয়ে থাকে, টাকার ডকুমেন্টগুলো আপনাদেরকে দিতে বলেন, আমাকে দিতে বলেন, আদার্স মানুষকে দিতে বলেন। যে কোনো টাকা না দিয়ে কিভাবে রেস্টুরেন্ট দখল করে বসে থাকে। আমাকে তো অলরেডি একবার মারছে, সেটা দিয়ে আমি জিডি করছি, আমার গুলশান থানায় জিডি করাই আছে। ববির কথিত সন্ত্রাসী, যে ববির ওই বাসাতে ওকে ওয়াইফ বলে, মিসেস বলে পরিচয় দেয়। সেটা যদি আপনারা আরেকটু সংক্ষেপে জানতে চান, ওরা এখন যে বাসায় আছে ওই বাসার বাড়িওয়ালার কাছে গেলে ওরা বউ জামাই পরিচয় দিয়ে কিন্তু বাসা নিচ্ছে। এই যে গুলশান 114 নম্বর রোডে, এটার উল্টা পাশেই।